গত ২০০ বছর ধরে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৫,০০০-এরও বেশি গর্জন গাছ। কখনো রাস্তার অর্ধেকটা জুড়েও দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রাচীন এই গাছগুলোকে। এসব গাছের গড় উচ্চতা ৭০ থেকে ৮০ ফুট এবং ব্যাস ১০ থেকে ১২ ফুট পর্যন্ত। বেসিক্যালি ধরতে গেলে এই গাছগুলা ২০০ বছর আগের গাছ, ২০০-৩০০ বছর। কখন এগুলা গাছগুলো এখানে হয়েছে, এগুলা কত বয়স কত সঠিক কেউ বলতে পারে না। এটা হলো মাদার ট্রি গাছ। এটা ২০০-৩০০ বছর আগের গাছ। এটা এখনো কেউ লাগাইছে না, ন্যাচারালি আল্লাহর হুকুমে ন্যাচারালি ফুটছে। পর্যটকদের আকৃষ্ট করতে এবং পরিবেশ সুরক্ষায় ২০১৫ সালের ১৬ এপ্রিল ৭২ হেক্টর জায়গা নিয়ে এই বাগানটিকে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। এটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী রেঞ্জের অধীনে জাহাজপুরা এলাকায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি জাহাজপুরা গর্জন বাগান বা জাহাজপুরা ইকো পার্ক নামে পরিচিত। স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকেরা জানান, শতবর্ষী গর্জন গাছগুলো দেখতে দৃষ্টিনন্দন হলেও পথচারীদের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। আঁকাবাঁকা রাস্তার দুপাশে ঘন পাহাড় থাকায় ডাকাতির আশঙ্কা থাকে সবসময়। তাছাড়া এই এলাকায় লম্বা সময় ধরে বহু মানুষ অপহৃত হয়েছেন। এই জাহাজপুরা গর্জন বাগানেও কিন্তু বিভিন্ন সময় যাওয়ার সময় সন্ধ্যাকালীন ডাকাতের প্রকোপ হয়। আমারে মোবাইল করছে, একদম মোবাইল করে ডাকছে। ডাহাইরার মানে কি, ডাহাইরা আমার সাথে দুইয়ের কথাবার্তা বলতে সাথে সাথে কি করছে আমার দড়ি ফেলেছি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির গর্জন গাছগুলো প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এসব গাছের ডালপালা ভেঙে পড়ে পথচারীরা গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির অপরিকল্পিত প্রকল্পের কারণে এই অঞ্চলের মানুষ ও পর্যটকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় অনেক হয়ে যায়, অনেকের হয়তো বা মনে করেন যে পাও বাইরে থাকে, এই জন্য অনেকে হয়তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বা এটার সাথে লাগিয়ে অনেক সময় আমাদের বিশেষ করে গ্লাসগুলো চলে যাচ্ছে। এই রাস্তার মাঝে গাছ যেগুলো আছে ওগুলাতে গাড়ি বাড়ি হাই অনেক গাড়ি পড়ে গেছে আর ভাঙেও গেছে। মানে মনে করেন অ্যাক্সিডেন্টের পরে মানুষ অনেক কষ্ট পাইছে, এরকম আছে, অনেক মারা গেছে, এরকম আছে। এখানে রোডের রাস্তা দিয়ে যেগুলো আসে সেগুলোর জন্য অনেক ঝুঁকিপূর্ণ, অনেক কষ্ট পাওয়া যায় ড্রাইভারে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টেকনাফের উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রবিউল হোসাইন জানান, গর্জন গাছে ঘেরা এই রাস্তার দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তা চওড়া করা সহ নিরাপত্তামূলক নানা পদক্ষেপের ফলে অচিরেই সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বন বিভাগের কর্মকর্তার সাথে আলোচনা করে এই মাদার ট্রিগুলা ওই যথাস্থানে রেখে দেওয়া হয়েছে। এখন এলজিডি যেটা পদক্ষেপ নিয়েছে সেটা হলো তার পাশ দিয়ে একটু ডাইভারশন করে আমরা রাস্তাটা চওড়া করে নিয়ে যাব। আর গাছগুলোর চারপাশে যেগুলো রুট সাইন আছে, যে রিফ্লেক্টরাইজড যে প্লেটগুলা যেন দূর থেকে গাড়ি গেলে রিফ্লেকশন হয়ে দেখা যায়, এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।